না আমার জান, আজকে আমার জানটার হ্যাপি বার্থডে। তোমরা সবাই আমার জানকে উইশ করো, জানো ভালো হোক, দুষ্টু না করে, ভালো হয়, বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে। আসি দাও মামা, দেখি দেখি দেখো। হ্যাপি বার্থডে মামা, I love you মা। হ্যাপি বার্থডে বাবু। হ্যাঁ, God bless you মাম্মি। ওই সোনা, ওই সোনা। আবার 2 দিন পরে আসবে। আমি আবার বাইরে থেকে 2 দিন পরে। ও আবার 2 দিন পরে আসবে। তুমি আজকে হয়েছো আমার জান, আমার বাচ্চার আজকে হ্যাপি বার্থডে। 12টা বাজে, তো সবাই আমার বাচ্চাটাকে উইশ করো। আমি আমার বাচ্চাটাকে উইশ করে দিলাম। হ্যাপি বার্থডে মাম্মি, আমার তরফ থেকে, পাপার তরফ থেকে। আপনাদের মাম্মি ভুটু মাম্মি কালকে 3 ঘন্টা এই দেখো বড় মেয়ে বলছিল কালকে 3 ঘন্টা আমাদের 3 ঘন্টা 11টা থেকে 2টো আমি কাটছি চিংড়ি মাছ, পাবদা মাছ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি নিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো উঠেছি, মেয়েও উঠে গেছে, এখন ওকে ফ্রেশ করাবো, খাওয়াবো, স্নান টান করে ভিজে যাবো। আর বাবা এনেছে, কালকে তো মাংস হয়েছিল, আজকে আবার এনেছে গলদা চিংড়ি আর পাবদা মাছ। আর আমার দিদি জামাইবাবু আসবে, তো ওই জন্য রান্নাবান্না হবে। আর দুষ্টুটাকে এখন আমি ফ্রেশ করিয়ে খাওয়াবো। জলটারে ফুলও দিয়েছে, কি সুন্দর লাগছে, হলুদ রঙের ফুল দিয়েছে। আমরা গাঁদাটাই দিই, কারণ গাঁদাটা দেখতেও ভালো লাগে, অনেক দিন থাকে। লিলিটা না এই গরমে সকালে দিলেই সন্ধ্যার মধ্যেই যায়। বাবারা গিজে গেছিলো, বাবার মা, তা আসার সময় নিয়ে এসেছে। আর একটা আছে, ওটা মনে ওই ঘরে দেবে। তো যাই, মেয়েটাকে ফ্রেশ করাই, স্নান টান করাই, আবার ভিজে যাবো। তো একবারে আবার রেডি হয়ে দেখাবো। আর ওই যে আমাদের বার্থডে গার্ল মাম্মি উঠেই খেলনা, উঠেই ওখানে সংসার পেতে রেখেছিল, ওখানে চলে গেছে, আসছে আবার। ওইখানে সংসার পাতাই ছিল, ওখানে চলে গেছে সংসার সব তুলে ঝাড়ু দিয়ে আবার ছোটু। এই যে সব নিয়েছে, এখন ওকে ফ্রেশ করাবো। বিছানা এখনো গুছাইনি, পরে গুছাবো। ঠিক আছে, আর দেরি না করে কাজগুলো এগোয়, পরে আসছি। দেখাও ওইদিকে, দেখাও ওইদিকে, দেখাও পাপাকে দেখাও। এই যে মাম্মি পড়েছি, সোনা সোনা। ও বাবা, আবার পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে। সোনা পাখির রেডি হয়ে গেছে। ওর রেডি না, চুল বাঁধতে দেয় না কিছু। এই যে বালাগুলো পরিয়ে দিয়েছি, নতুন সে কিনেছিলাম তো পরিয়ে দিয়েছি। এখন জুতো জামা সব নতুন, কিন্তু যে একটুখানি চুল ঠুল বাঁধবো সেটাও করতে দেবে না, তাই ওর সিম্পলিসিটি ঠিক আছে। আর এটা আমার জামা প্যান্ট, এই যে জুতো, জুতো যা ঘামছি বাবা। তো যাই, এখন 10:25, 5 মিনিট বাকি আছে, ও চলে যাবো 5 মিনিট এখান থেকে এখানে। এবারে চলো চার্চে যাই। আর ওদিকে মা আর বাবা মিলে রান্না করছে, মাসি অলরেডি চলে গেছে। আমরা এবার বেরোই। আমার ব্যাগ, ওর মধ্যে টুকটাক 2-1টা জিনিস নেব, এখন ঘুরে আসি। তো চলে এসেছি গির্জে। এখানে আমাদের গির্জে শুরু হয়ে গেছে, ফাদার আর কি প্রিচিং দিচ্ছেন। আর এই মিশেটা মানে গির্জেটা ফাঁকাই হয়, বেশি কেউ আসে না। তো আমরা লাস্টে বসেছিলাম, দুষ্টুটাকে জেমস দিচ্ছি। আর এই দিকে দেখুন এত হুড়োমুস্তি করছিল যে ডাইপার সাইড হয়ে গিয়ে লিক করেছে। সে কি করব, কোনো রকম খানিকক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে আসতে হলো। বাচ্চা নিয়ে চার্জ করা, আসলে আমি গেছিলাম কারণ ওর নামে প্রার্থনা দিয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সেটা প্রথমেই হয়ে গেছিলো, আমি বুঝে উঠতে পারিনি। তাই মোবাইলটা বের করে যে শেয়ার করব, তার আগেই ফাদার বলে দিলেন। তো কি আর শেয়ার করব, তাই জন্য আর শেয়ার করতে পারলাম না। নাহলে আজকে আগেই গেছিলাম, আমার 2 মিনিট পরে ফাদার ঢুকেছেন। কিন্তু ওই যে জানি না, না জানলে যা হয়, সবসময় তো আজকাল গির্জে যাওয়া হয় না, তো ওই জন্য জানা ছিল না যে প্রথমেই হয়। ওই জন্য
ও মা দেখছি বলে দিচ্ছে, তো আর কি করব, যাই হোক শেয়ার করতে পারলাম না। 2:10 অনেকক্ষণ আগে গির্জা থেকে এসেছি, তাও ওই 12:30টার দিকে। ওকে এসে আগে ফ্রেশ করালাম, কি করেছে গির্জের মধ্যে অবস্থা। তারপরে এসে আগে ফ্রেশ করালাম, করিয়ে ওকে ঘরে রেখে আবার আমি গিয়ে একটু দই নিয়ে এলাম। আর ওই খেলনাটা নিয়ে এসেছি, একটা খেলনা কিনেছিলাম, ওটা এর আগের দিন দেখে এসেছিলাম, আজকে গিয়ে নিয়ে এলাম। ওর বাবা বলেছিল এই ধরনের একটা খেলনা দিতে। এর হাতে দে, ওটা দে। এই যে গির্জা থেকে বেরিয়ে ওকে নিয়ে গিয়ে একবারে কিনে নিয়ে ঢুকেছিল। বাবাই বলেছে এ বাবা দিল ফটকা। এই জন্য ওর বাবাকে বলেছিলাম এটা দিতে না লাগাতো, এই জন্য ওর বাবাকে বলেছিলাম যে এটা দিতে না। হ্যাঁ ব্যাটারি না, ব্যাটারি না, দিয়ে দাও দাও, তাহলে কিন্তু মাসি বকবে। ব্যাটারি দিয়ে দাও। ব্যাটারিটা খুলে রেখে দিয়েছি, জিনিসটা কোথায় গেল? ওই যে সঙ্গে সঙ্গে ফেলে দিল, ব্যাটারি বেরিয়ে গেল। এটা আগে 2 দিন আগে দেখে এসেছিলাম, তার বাবাকে জিজ্ঞেস করেছিল, ওর বাবাই বলেছিল ওকে এরকম একটা কিছু কিনে দেবে। তো বললাম এই দাম বলছে এই জিনিস, তো বললো হ্যাঁ কিনে দাও। তো আজকে গির্জা থেকে আসার সময় কিনে নিয়ে এসেছি। আমি বলেছিলাম ফেলে দিলেই ভেঙে যাবে, টাকা জলে, তবুও বললো দাও। আর অমনি ফেলে দিল। ফেলে খেলনা ইন্টারেস্ট নেই, ব্যাটারিতে ইন্টারেস্ট। খুলে সরিয়ে রাখলাম ব্যাটারিটা, ওটাকে সাটিয়ে দেবো পেছনে সেলোটেপ দিয়ে ব্যাটারি শুধু, তাহলে আর খুলতে পারবে না। এই যে দুষ্টুটার এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি আমি, খাওয়া হয়ে গেছে। কি সব খুলে দিচ্ছে দেখ, কি সব করছে ওর দিদির ফোনে। এটাও আমার দিদির মেয়ের, ওরা এসছে আজকে। জামাইবাবু ওই ঘরে আছে, ওর ফোন দিয়েছে, ব্যাস ওর ফোনের কি খুলে দিল। আমরা এখন খাওয়া দাওয়া করব। তো লাঞ্চে আছে আজকে এটা মেয়ের জন্যে আলু ভাজা, সসেজ ভাজা, আর এতে আছে মাংসের বিন্দা আলু। এইটা হচ্ছে চিংড়ি মাছের, বড় বড় চিংড়ি মাছের দো পেঁয়াজি। আর এতে আছে পাবদা মাছের ঝাল। আর এই যে এটা হচ্ছে স্যালাড, এর সাথে আছে দই। তারপরে আমি আসার সময় ওর কেকটাও নিয়ে এসেছি, ওরা এনেছে স্প্রাইট, আইসক্রিম আছে, এইসব আছে। তো এখন খাওয়া দাওয়া হবে, আর খুব গরম লাগছিল, তো এসে ওই জন্য আর কিছু শেয়ার করিনি, এখন শেয়ার করলাম। এসে যা করেছিল গির্জে, এসে আগে ওকে ফ্রেশ করালো। ঠিক আছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তারপর আবার সন্ধ্যাবেলা দেখা হবে। এইখানে দেখো আমাদের বাড়ির সামনে চার্চটা থেকে একটা প্রসেশন বেরিয়েছে ইস্টারের নামে। অনেক গির্জে থেকে এখানে জড়ো হয়, আর একটা গির্জে গিয়ে শেষ হয়, প্রার্থনা হয়, গান হয়। তো আমরাও যেতাম এক সময়, এখন আর যাওয়া হয় না আর কি। এই যে ওর কেক, ওই বলেছিল হাল্ক, স্পাইডারম্যান আর ব্যাটম্যান। এই কেকটা ছিল, আর মোগলাই আনা হয়েছিল, এগ মোগলাই। মামা খুশি, মামা খুশি, মামা অনেক খুশি। ওকে ওর বাবা জিজ্ঞেস করে, না আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি কেক নেবে, হাত দেখ না। আমাকে বলেছিল আমার কেকে হালদাদা চাই, স্পাইডারম্যান চাই, ব্যাটম্যান চাই। তো ওখানে গিয়ে বললাম, ওরা বললো হবে না, আপনাকে বানিয়ে দিতে হবে। তো আমি এটাকে 3টে আলাদা আলাদা ফটোকে একটা জয়েন্ট করে ওদেরকে সেন্ড করেছি, ওরা খালি ওটাকে পেস্ট করে দিয়েছে। তো মেয়ে আমার তাতেই খুশি। দাঁড়াও মা, দাঁড়াও, এখন কাটে না, দাঁড়াও, কাটবে, খারাপ হয়ে যাবে। জলদি জ্বালা, ঘেমে যাচ্ছে, ঘেমে যাচ্ছে। ও আমার না, আবার ফু দিবে, ফু দিয়ে দিস, ফু দাও। নিয়ে নাচছে। খুশি এদিকে এদিকে এদিকে, মা ফ্যানটা চালিয়ে দাও। হ্যাঁ ফ্যানটা চালো, চালিয়ে দেবে। কখন থেকে বাচ্চা অস্থির হয়ে যাচ্ছে কেকটা কাটবে বলে। ছোট বাচ্চা ভালোবাসে কেক। হ্যাঁ, ওই যে বাবাকে ভিডিও কল করছিল, যাচ্ছে তোর কাছে। আও তো না, দিদি ভালো, আমি পছন্দ। হ্যাপি বার্থডে মাম্মি। ওর মতন করা হয়েছে, ওই বলেছিল এরকম খুশি দেখে। না সবাইকে দাও একটু একটু, দেবে না তুমি একাই খেয়ে ও সবাইকে দেবে না, ওটাকে না। এই সবাই নিচে হয়ে ওর সবাই একটু একটু করে চেটে না, আমার হাসি হাসি একটু নিয়ে নে, একটু নিয়ে নে, একটু চিমটি মেরে মেরে নিয়ে না, একটু একটু নিয়ে নে, সব নাও। খুশি মামি, খুশি নাও সবাই আসো, কষ্ট করে মেশো আসো। আমি দিদিকে খাই দিই, আমি সুজান দিদিকে খাই দিই, আমি সুজান দিদিকে
দিয়ে দিই সুজান দিদিকে দিয়ে দিই। সুজান দিদি আমি সুজান দিদি দাদু নাও হ্যাঁ দাদু ইয়ে করছে দাঁড়া আমা বাচ্চা তোকে এটা হামদি বাচ্চা কিন্তু মুখে দিয়ে দাও না না এই আবার আমি কামড়ে দিচ্ছে বাবারে মামা ভাইও মা ভাইও যা আমি আয় এখানে আয়। মেনু ধরেছি আসো যাও 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 সব দিদা থেকে 9টা বাজে দিদিও চলে গেছে। আমার ওই মাসির মেয়েটা এসেছিল, এর আগেও এসেছিল মৌসুমি, ও এসেছিল, ও চলে গেছে বাড়ি। দিদিরাও এই বেরোলো কিছুক্ষণ আগে। আর আমার ওই আরেকটা মাসি আছে না, এই বাড়িতেই থাকে, মাসিকেও বলেছিলাম, তো সেও এসেছিলো। তো সবাই এখন ঘরে চলে গেছে, এবার আমরা আছি। আর বেশিরভাগ টাকাই পেয়েছে, খালি একটা টেডি বেড পেয়েছে। কোথায় এই যে এই টেডিটা আমার ওই মাসির মেয়েটা দিয়েছে। আর ওই মাসিটা যে বাড়িতে থাকে সেও টাকা দিয়েছে, আমার দিদিও টাকা। আমি বুঝতে পারি আর এই দুষ্টুটা কেক টেক খেয়ে আর তেমন কিছু খেলো না। রাতে ভাতে কী করবে জানি না, আমাদেরও সব পেট ভরা, জানি না কি খাবো না খাবো। খুব ক্লান্ত লাগছে। আর গরমের সময় তো, ঘর অনুযায়ী লোক বেশি হয়ে গেলেই না তখন আরও যেন গরম লাগে, অস্বস্তি হয়। এতে এত গরম না, ঠান্ডাকাল পেলে অসুবিধা হয় না, গরমকালে যেন বেশি আরও গরম লাগে। তো ব্লগটাকে ভাবছি আজকে এখানে শেষ করে দেবো, একটু ক্লান্তও লাগছে। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তারা একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট। আর এই যে দুষ্টুটাকে আবার এই কাপড়ই পরিয়ে রেখেছিলাম, যা গরম। কেক কাটার সময় ভালো একটা জামা পরিয়েছিলাম, ওই নতুন জামাটা আবার এটাই পরিয়ে দিয়েছি, অনেক গরম। ওই জন্য ওকে ওইটাই পরিয়ে রেখেছিলাম, স্নান করে উঠে কেক কাটার সময় ওটা পরিয়েছিলাম, আবার এটা পরিয়ে দিয়েছি। আর আমি এই নতুন নাইটিটা পরেছি। ঠিক আছে, গুড নাইট বলে আবার একটু বক বক করলাম। তো ঠিক আছে, টাটা।